মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ আর কি জানিয়েছে? তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আপনারা যেমনটি বলছিলেন যে 33,500 টিকিট কিন্তু এবার বিক্রি হচ্ছে। এই টিকিট বিক্রিতে অন্যান্য বছর যে ভোগান্তি হয় বা অনলাইনে বিক্রির ক্ষেত্রে যে জট বাঁধে, অনলাইনের হ্যাং হয়ে যাওয়া সহ বিভিন্ন যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো মুক্ত রাখতে, সেই ঝামেলামুক্ত অনলাইন টিকিট বিক্রি করতে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের যেমনটি জানিয়েছে, বা একদম ভোগান্তিমুক্ত ঈদযাত্রা করতে তারা পদক্ষেপ নিয়েছে। যদিও আমরা ব্রিফিং শেষে বা আমরা বাহিরে এসে কাউন্টারে বেশ কিছু ভুক্তভোগীকে পেয়েছি, আমাদের সাথে তারা কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে অনলাইনে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে এর আগে যে সমস্যায় তারা পড়েছেন, সফটওয়্যারে বিক্রি হচ্ছে সেই সফটওয়্যার হ্যাং হয়ে যাওয়া থেকে শুরু করে দীর্ঘক্ষণ চেষ্টা করে টিকিট পাননি এমন কিছু লোকদেরও আমরা পেয়েছি। আবার কিছু মানুষ আমাদের বলছিলেন যে টিকিট পেতে হলে তারা কয়েকটি অ্যাকাউন্ট থেকে নক দেওয়ার পরে প্রায় 30-40 মিনিট চেষ্টা করার পরে কিন্তু তারা টিকিট পাচ্ছে। অর্থাৎ স্টেশন ম্যানেজারের বক্তব্যের সাথে কিন্তু আমাদের টিকিট প্রত্যাশীদের কথার কিছুটা অমিল পেয়েছি আমরা এই আজকের এই প্রথম দিনের টিকিটে। আপনারা জানেন যে আজ কিন্তু 17 তারিখে ঈদ ধরে কিন্তু আজ টিকিট বিক্রি হচ্ছে 12 তারিখের। সেই জায়গা থেকে রেলমন্ত্রী কিন্তু গতকালও বলেছেন এবারের ঈদ যাত্রা একদম সুষ্ঠু করতে বা ভোগান্তিমুক্ত করতে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন, পাশাপাশি ম্যানেজারও বলছেন। ফলে আমরা যদি এক কথায় বলি, ঈদের এই ঈদ যাত্রায় যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে 5টি সহ, এবং স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও করা হয়েছে 25%, সব কিছু মিলিয়ে অনলাইন টিকিটের যে ব্যবস্থাটি, যে প্রশ্নটি করলেন, সেই জায়গা থেকে বলতে পারি যে তারা যেমনটি একদম ভেজালমুক্ত বলছে বা ভোগান্তিমুক্ত বলছে, গ্রাহকরা তেমন বলছেন না। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। আপনি জানাবেন যে সেখানে টিকিট প্রাপ্তির বিষয়টি কি, সেখানে কোনো ভোগান্তি আছে কিনা? ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশন আমরা ছুটে এসেছি, যেহেতু শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে, অগ্রিম টিকিট বিক্রি, যেহেতু কোরবানি ঈদের বাকি আর বেশি দিন নেই। আমরা দেখছি একেবারে ফাঁকা, যেহেতু অনলাইনে শতভাগ অনলাইনে তারা টিকিট বিক্রি করছে। তার কারণে এখানে যাত্রী যারা ঘরমুখো মানুষ, তাদের এখানে আসতে হচ্ছে না, ঘরে বসে টিকিটটা কাটতে হচ্ছে। তার কারণে এখানে ভিড় দেখা যাচ্ছে না। আমার পাশে আছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আছেন মনিরুজ্জামান। আমি একটু জানতে চাচ্ছি, তো আজকে থেকে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, আজকে কয় তারিখের টিকিট দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ 2রা জুন 12 তারিখে টিকিট বিক্রি হচ্ছে। এইভাবে আগামী 6 জুন থেকে 16 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি কার্যক্রম চলমান থাকবে। আমরা 17 জুন তারিখে পবিত্র ঈদুল আজহা হিসাব করে আমরা এই টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করছি, এবং টিকিট বিক্রি শতভাগ অনলাইনের মাধ্যমে হচ্ছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেশনে তেমন কোনো ভিড় নেই, কারণ যাত্রী সাধারণ এখন ঘরে বসেই টিকিট কাটতে সক্ষম হচ্ছেন। আচ্ছা, ঘরে বসে টিকিট কাটবে, কিন্তু টিকিট যেন কালোবাজারেতে না যায়, সেদিকে আপনাদের নজর কেমন? হ্যাঁ, টিকিট বিক্রির কার্যক্রম শতভাগ অনলাইনের মাধ্যমে হচ্ছে, তবে কোনো কালোবাজারের কাছে যেন কোনো টিকিট বিক্রি না হয়, আমরা সেটা যেমন মোবাইলে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ টিকিট যার ভ্রমণ তার, আমরা এই নীতির উপরে ভিত্তি করে আমরা এখানে টিকিট চেকিং কার্যক্রম জোরদার আছে, এবং আমরা প্রত্যেক যাত্রীর টিকিট এবং তার যাত্রীর মোবাইল নাম্বার, এনআইডি কার্ড আমরা পরীক্ষা করে আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করাচ্ছি, এবং যাত্রী সাধারণের যাতে কোনো রকম হয়রানির সম্মুখীন না হয় সেই জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যথেষ্ট কার্যকর আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ মাসুদ সুমনকে। দর্শক, আপনি ঈদের অগ্রিম টিকিট, রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট, আগামীকাল দেয়া হবে 13 জুনের টিকিট।